রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে, আমলের কারণে তারা অপরাধী হয়ে যাবে, সগীরা গুনাহের কারণে অপরাধী হয়ে যাবে। রাসূল বলেন শুধু সগীরা গুনাহ নয়, তারা যদি কবিরা গুনাহও করে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমাদের গুনাহ আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে তাহেরি তোর নামাজ কবুল হয় নাই, তোর রোজা কবুল হয় নাই, তোর জিকির কবুল হয় নাই, তাহলে আমি কি নিয়ে উঠবো? আল্লাহকে বলবো আল্লাহ নামাজ পড়েছি, হয়তো ত্রুটির কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে মনটা বসাইতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তাওয়াজ্জু হয়েছি তোমার দিকে, শয়তান আমাকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে, হয়তো তুমি কবুল করো নাই। নামাজ পড়েছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখি নাই। আল্লাহ যদি তোর কিছুই কবুল হয় নাই, কি নিয়ে উঠলি? আমরা বলবো আল্লাহ কিছু নাই, তোমার বন্ধু নবীর প্রেম নিয়ে উঠেছি। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? ফাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে যাবে, অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে তাদের পূজা করবে, তারা ইবাদত, তারা তাদের কাজ করবে, কিন্তু কোন মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে আঘাত করা। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কাজ হলো ইসলামের দাওয়াত দিতে থাকা, এই কোরআনের দাওয়াত দিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন বান্দারে, তোমরা মানুষের সামনে আমি আল্লাহর প্রেজেন্টেশন করো, তোমরা মানুষের সামনে আমি আল্লাহকে এমন ভাবে প্রেজেন্টেশন করো। 1 নম্বর হলো হিকমতের মাধ্যমে, 2 নম্বর হলো সুন্দর ব্যবহারের মাধ্যমে। এই জন্য জোর জবরদস্তি করা ইসলাম এলাও করে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কে মানবে না মানবে এটা তার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, এমন কোন দিন নাই। আরে বাবা, আমার কাছে তো বহুত হিন্দু কালিমা ভেড়া মুসলমান হয়েছে। 27 জনে 33 জন হয়েছে, মারহাবা জোরে কোনা গেলে এক মাহফিলে 4 জন হয়েছে, মারহাবা জোরে কোনা কেন? তো আমরা দাওয়াত দিতেছি, ওই ধর্মের মানুষগুলো যারা আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এরা ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসে। আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে? একটা মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো বোন তুমি কেন মুসলমান হয়েছো, ব্যাখ্যা করো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন ও হুজুর, আমার মা কোনোদিন বেপরদায় চলে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, আমার মার পিঠ কেউ দেখে নাই। আমার মা হিন্দু ধর্মের হলো, অনেক সুন্দর করে পর্দা করে চলতো, কিন্তু আমার মা যখন মারা গেল, যখন কাঠের উপরে আমার মার শুয়াইছে, নিচে দিয়া যখন আগুনটা ধরাইছে, উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়া দিছে, আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল, আর পাটা বাঁকা হয়ে গেল, সতরটা খুলে গেল। আমি মেয়ে হিসেবে বড় লজ্জা পেয়েছি। যখন আমার মায়ের পাটা বাঁকা হয়ে গেছে, তখন ওই পায়ের মধ্যে লাঠি দিয়া শরীরের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, তখন আমি একটু শরমে পড়ে গেলাম, মনের মধ্যে বড় কষ্ট পাইলাম। আর ওই মুহূর্তে মনে মনে ভাবলাম, আমি মারা গেলেও তো আমাকে এমন ভাবে আঘাত করবে, আমি মারা গেলেও তো আমার সতরটা পরে ওপেন হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি যখন আমার মায়ের চিত্র দেখেছি, বাড়িতে গিয়ে গিয়ে মুসলমানদের চিত্র অনুভব করেছি, আমি দেখেছি মুসলমান মারা গেলে মানুষ দলে দলে মায়া করে দেখতে এসে চোখের পানি ফেলে কান্না করে।
শুধুমাত্র তাই নয়, দেখেছি মুসলমান মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়, কেউ দেখে না। 70টারে এমন ভাবে মায়া করে গোসল করায়, কেউ দেখে না। আমি দেখেছি মুসলমানদের গোসল দেওয়ানোর সময় বেশি ঠান্ডা পানি দেয় না রে ভাই, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়ে মুসলমানটারে মায়া করে গোসল করায়। আমি যখন দেখেছি মুসলমানরা এমন ভাবে মায়া কইরা তারে নতুন কাপড় পরা আর গায়ের মধ্যে আতর লোবান করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া তাদের মধ্যে কইরা জানাজার ময়দানে কি সুন্দর করে দাঁড়ায়। কিছু কিছু মানুষ পাশে দাঁড়াইয়া তার পক্ষ থেকে ক্ষমা চায়, আবার মানুষগুলো জানাজার পরে কবরস্থানে নেয়। ওই কবরের মধ্যে যখন শুয়াই, 2জন 3জন কবরের মধ্যে নামে গো, ডিল মাইরা ফালায় না, কত মায়া 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 করে কবরের মধ্যে শুয়ায়। আবার মাটি চাপা দেয় না, বাঁশগুলো উপরে বিছাইয়া দেয়, আবার চাটিগুলা বিছাইয়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, যেই ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে একসাথে দিলে জিয়ান। এই জন্য আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন, কাউন্সিল বা এখানে আছে, ইতিহাস কথা বলে, সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পড়া মুসলমান হচ্ছে না, দলে দলে মুসলমান হইতেছি। এই জন্য যুবক, আমি রেডিমেড বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমারে কত মায়া করছে। 1 নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, 2 নম্বর আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছে, যেই নবী হইল শেষ নবী, যিনি সকল নবীদের নবী। হ্যাঁ বন্ধুগণ, যেই নবী হলো সকল নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী কবরের আপন হবে, যেই নবী হাসরের ময়দানে আপন হবে রে। আমি একটু চিল্লাচিল্লি করি বলে মনে করো পাগলামি করি না, না না না, আমি তাহিরি পাগলামি করি না। আমি অন্তত এটা জানি, আজকে হাজার হাজার মানুষ আপনারা আমার সামনে এসেছেন, একদিন আমি ডাকলেও আপনারা আমার সামনে আসবেন না। পৃথিবীর মানুষ, আমি যখন মারা যাব একটু ফেসবুকে দিবেন, আর আমার বাড়িতে যাওয়ারও আপনার সময় হবে না, এটাও জানি। আবার আমারে কবরে নামাই দিলে 3 দিন পর্যন্ত আমার জন্য একটু মায়া কান্না করবেন। 3 দিন পরে আপনি কেন আমার ঘরের পরিবারে আমাকে ভুলে যাওয়া শুরু করবে। এই জন্য আপনি মনে করবেন না আপনি মারা গেলে কি মডার্ন ক্যাফে, রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারটা বন্ধ হয়ে যাবে। না না, একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সেন্টার চালাইবার লোকের অভাব হবে না। আপনি মনে করবেন না যে আপনি চলে গেলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে, দেখবেন মাহফিলটা চালাইবার কোনো লোকের অভাব হবে না। এই জন্য এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য, কথা কোন ঠিক কিনা কোন, এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য কেউ কারো কবরে আপন হবে না। একমাত্র কেন তাহিরি নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আজকে তাহিরি নবী ছাড়া কেন কিছু বোঝে না। এই জন্য নবী নবী করি। আমার মরণের কালে নবী এসে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা কোন, আপনার মরণের কালে আমার নবী যদি আসে জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার মরণের সময় যদি আমার নবী থাকে জীবন ধন্য হয়ে যাবে। আপনার কবরে যদি নবী আপন হয়ে আসে, আপনার নবী আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাসরের ময়দানে যদি আপনার সামনে আমার নবী থাকে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে গজলটা বলি, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে
না এই আশরাফপুরের আশেকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা তিনবার করি ইয়া রাসূলুল্লাহ তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই তাহির সুর যদি শোনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না সবাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি বলেছি বাইরে একদিন চলে যাব কবরের দেশে চলে যাব কিন্তু ভয় করব একজনকে জবান খুলে বলেন তিনি কে আল্লাহকে ভয় যদি করেন আপনার ডানে মুসিবত আসবে বামে মুসিবত আসবে কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রক্ষা করার মালিককে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের ডানে বামে যদি কেউ না থাকে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য একটা পাগল সবাই করেন একটা পাগল সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা একটা পাগল সে আমার আল্লাহরে এমন ভয় করতেন আমার আল্লাহরে এমন ভাবে ভয় করতেন তারে ইচ্ছা মতো মারলেও সে আল্লাহর জিকির ছাড়তো না আপনারা জবান খায়া খুলে কোন আমার পূর্বের আলোচক বলে গেছে কিছু কিছু মানুষ আছে বান্ডেল দিলে ঈমান বেচ চালায় কথা কোন ঠিক কিনা সুন্নিরা কি টাকার কাছে ঈমান বেচে চেয়ারের কাছে ঈমান বেচে না 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 কারণ সুন্নিদের ভিতরে হযরতে বেলালের চরিত্র আছে না নাই যার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম জবান খুলে বলেন তিনি কে এবার হাতের মধ্যে রশি দিয়া বান্দিয়া গরম বালুর মধ্যে পেটটা ফালাইছে পেটটা ফালাইয়া গরম চামড়া গুলাই একবারে চামড়া গুলা গরম বালুর কারণে উঠে গিয়ে সাদা হয়ে গেছে আর পানিগুলা টপ টপ করে পড়তেছে আর তাকে বলতেছে খবরদার আল্লাহর জিকির করলে তোমাকে ছাড় দেওয়া হবে না অত্যাচারের স্টিং রোলার চালানো হবে এবার ওই পাগল ডাক
দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমার পেট কেন আমার পেট ছিদ্র করে ফেললো, আমি আমার আল্লাহর নাম ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আবার ওই পাগলরা কি করলো, যখন তার পেটটা চলে গেছে, আবার তার পিঠের ভিতরে লোহাটারে গরম কইরা পিঠের মধ্যে সেক দিয়েছে। এবার পিঠের চামড়াটা তার লোহার মধ্যে উঠে গেছে। এরপরে তারে ডাক দিয়ে কয়, এ পাগল পাগল, ও পাগল, তোমার এমন ভাবে আঘাত করলাম, তোমার জবান থেকে আল্লাহর নাম ছাড়ো না। ওই আইয়ুব নবী বলছিল, আল্লাহ আমার অল বডিটারে পচাইয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, ও রহিমা, আমার অল বডি পচে গেলে সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে, আমি আমার জিহ্বা দিয়া আমার মাওলা আর জিকির করতে পারবো। এই জিহ্বা দিয়া জিকির হবে কার? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, কথা কোন ঠিক কিনা গো? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের একজন মৌলবী, নামটা কইতাম নাম হইল কি জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের বড় হুজুর। সে বলতাছে হাসর মাঠে নবীর সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি, এর থুতা আমার জুতা। আমি ঠিক কইলেও কম, না কইলেও কম। আবার কি বলে শুনেন, কয় নবী হাসরের মাঠে নাকি বলবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাকি নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশানিতে থাকবেন। এই কথা যদি বলে, আপনি কি তারে বড় হুজুর বলবেন? তার পিছনে নামাজ পড়বেন? তাকে আপনি সেলিব্রিটি বলবেন? তার অনুসারী হবেন? আরে বাবা, যদি আমার বাবা যদি নবীর বিরুদ্ধে বলে, ওই বাবাকে আমি তালাক দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? মারহাবা, জোরে গন, আরো বড় করে কেন মারহাবা। তা আমার নবী কি নিজের জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য?
কথা কি রাইট বলতেছি? রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে, আমলের কারণে তারা অপরাধী হয়ে যাবে, সগীরা গুনাহের কারণে অপরাধী হয়ে যাবে। রাসূল বলেন শুধু সগীরা গুনাহ নয়, তারা যদি কবিরা গুনাহও করে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমাদের গুনাহ আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে তাহরি তোর নামাজ কবুল হয় নাই, তোর রোজা কবুল হয় নাই, তোর জিকির কবুল হয় নাই, তাহলে আমি কি নিয়ে উঠবো? আল্লাহকে বলবো আল্লাহ নামাজ পড়েছি, হয়তো ত্রুটির কারণে শয়তান ওয়াসওয়াসার কারণে মনটা বসাইতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তাওয়াজ্জু হয়েছি তোমার দিকে, শয়তান আমাকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে, হয়তো তুমি কবুল করো নাই। নামাজ পড়েছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখি নাই। আল্লাহ যদি তোর কিছুই কবুল হয় নাই, কি নিয়ে উঠলি? আমরা বলবো আল্লাহ কিছু নাই, তোমার বন্ধু নবীর প্রেম নিয়ে উঠেছি। কথা বলেন ঠিক কি? নবীর প্রেম আছে না নাই? নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি? মায়ের চাইতে, বাবার চাইতে, দাদার চাইতে, সমস্ত মানুষের চাইতে এই দাবি কি আমার? এই দাবি আমার নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কি ব্রেক মারছে, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে। সেখানে এসপি হতে পারে, ডিসি হতে পারে, কাউন্সিলর হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সদ্য গোষ্ঠী হতে পারে। রাসূল বলেন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান, ঈমান। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না, কারণ আমার নবী হলো আমাদের জান। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কি জান, আমরা জীবন কুরবান করে দিতে পারবো। আল্লাহর হাবিব হাশরের মাঠে সুপারিশ করবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব কবরের ভিতরে শরীর মুবারকে থাকবেন, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাহিরে আমরা কিছু বুঝি না, এর বাহিরে আমরা বুঝি না। কনসেপ্ট ক্লিয়ার? একদম আকাশে দীপ্যমান তারকারাজির মতন, সূর্যাকাশে পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতন চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আমরা আমাদের নবীজিকে নতুন কাগজ দিবেন না প্লিজ। আমাদের সভাপতি আছেন, ওনার অনুমতি ছাড়া বলবেন না প্লিজ। নো, আপনারা আওয়াজ করে বলুন আমার নবীজি সুপারিশ করবেন, ক্ষমতা দিবেন কে? কি হুজুররা পড়ছেন না? সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহদীরা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের বদৌলতে আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত, ফজর, যোহর, ফজর মর্নিং প্রেয়ার, যোহর মিড ডে প্রেয়ার, আসর আফটারনুন প্রেয়ার, মাগরিব সানসেট প্রেয়ার, এশা নাইট প্রেয়ার। কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য আরেকটা নামাজ ছিল, এটা হলো তাহাজ্জুদের নামাজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই নামাজের বদৌলতে আল্লাহ নবীকে হাশরের মাঠে একটা সিংহাসন দিবেন, যেই সিংহাসনের নাম মাকামে মাহমুদ। আমাদের আশার বাতি আছে না নাই? নিরাশার বাতি আছে না নাই? ওই নবীকে ছাড়া আমরা কিছুই বুঝি। আজকে যারা আপনাদেরকে মিসগাইড করে কবরে নবীর ছবি দেখাবে, এটা ভ্রান্ত কথা। কবরে নবীর ছবি দেখাবে না, বরং একই সঙ্গে যদি 500 কবর হয়, একই সময় যদি মুনকার নকির আসে, একই সময় আমার নবী 500 কবরে একই সময় শরীরে হাজির থাকার ক্ষমতা নবীর আছে।
এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আকীদা নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসুন। আমাদের আকাবেররা আছে, আমি এত বড় হুজুর না, আমাদের আকাবেররা আছে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আমার কাছে আল্লাহ পাক সারা পৃথিবীকে এত ছোট করে দিয়েছে, যাওয়া মাজলিসটা ছোট করে দিয়েছেন, শঙ্খ ছোট করে দিয়েছেন, হ্যাঁ এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম উপর নিচ সামনে পিছনে যা কিছু আছে ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর সৃষ্টি জগতের কিছুই আমার কাছে গোপন নাই। কেন? আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আর কোরআনের ভিতরে যা আছে সব আছে। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে যা কিছু আছে সব কোরআনে আছে। আর সব জাহিরি বাতিনি ইলম আল্লাহ রাকাম মা লাম তাকুন তালাম, রাসূল আপনার সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি। তাই তো আমাকে কেউ দেখে নাই মুসা আবদার করে বলছি তুর পাহাড়ে আয়, দিলাম একটু জিলিক, হুট করে বেহুশ হয়ে গেছে, আর আপনাকে আমি দাওয়াত করে আমার দিদারে নিয়ে এসেছি। সুন্নিদের কি আর কিছু লাগে? আমি এইভাবে ওয়াজ, এই বিষয় নিয়ে ওয়াজ করি না, দলিল আদিল নিয়ে একটু কথা কম বলি। আজকে বলার উদ্দেশ্য হলো আমাদের এই প্রজন্ম জানতে হবে, জানাতে হবে, জানতে হবে। কবরে ভাই একটা কথা কই, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিষ্ঠুর। দেখবেন বিপদে, বন্ধুটা বিপদে পড়ে গেছে, হুট করে মোবাইল বন্ধ করে ঘুমাই দিচ্ছে। দেখবেন আইসিইউতে যাওয়ার পরে দেখবেন তার দেখতে জমানা গেলে ফল নিতে হবে, আর না হয়তো বিপদে বর্ষা টাকা চাইতে পারে। ক্রাইসিসে মানুষ নিজেকে গুটায় নেয়। বন্ধু 5টা বানাবেন না, বন্ধু একটা বানাবেন। দোস্ত আমার মা অসুস্থ, রক্ত লাগবে, দোস্ত তুই ওয়েট কর, হয়তো আমার নিজের রক্ত দিমু, আর না হয় আমি রক্ত ব্যবস্থা করে দিব। রাইট কিনা বলেন? মারহাবা জোরে বল। বসো, তো একটা আওয়াজ করে বলেন আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমি বলছি ফ্রেন্ড, এই যে মোবাইলে ফ্রেন্ড আছে না, তো আমার 500 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ও তোমার ফ্রেন্ড 5,000, তাই তুমি রিকোয়েস্ট নিতে পারছো না? কনা তাই নাকি? আচ্ছা, তোমার আব্বা মারা গেছে, স্ট্যাটাস দাও, দেখবা 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। এই দুনিয়াটা ফেক কারেকশনের উপর চলতেছে, ফেক কারেকশন। আসলের পিছে কম ঘুরে, নকলের পিছে বেশি ঘুরে। কথা কোন ঠিক কি না? আমার যুবক ভাইরা, বেলালকে শেষ পর্যন্ত জিব্বাটার ভিতরে ভাই, জিব্বার ভিতরে লোহাটা গরম কইরা জিব্বার মাথায় সেক লাগাইছে। কেন? জিব্বা দিয়ে আল্লাহর জিকির করে। এবারে বেলাল তারপর জিকির করে, এরপরে জিজ্ঞাসা করে বেলাল তোমার আগুনের সেক দিলাম, গরম বালুতে খেসরাইলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল উত্তর দিছে কি জানেন? কয় তোমাদের হাজারো ব্যথার চাইতে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। তো প্রেমের বিশ্বে দর্শে গোজারে, এটা তো একটা রূপ। কথা কোন ঠিক না বেঠিক? এটা একটা রূপ। দুরুদ না পড়লে শান্তি লাগে না, নামাজের ভিতরে বৈশা বৈশা দুরুদ না পড়লে শান্তি লাগে না। ওই দিন মাসিক মাহফিল দরবারে মুরিদদেরকে বললাম একটা সবক দিয়া দিই। কয় কি? কয় জুম্মার রাত্রে 11 বার আয়াতুল কুরসি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস পড়বেন। কইরা নামাজ শেষ করার পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। যেটা ভালো লাগে এটা করবেন। জুম্মার রাত, কোন রাত? জুম্মার রাত, শুক্রবার রাত। এইভাবে পড়বেন, এইভাবে আমল করবেন, দেখবেন একদিন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। কাজ করতে হবে না ভাই? বেলাল বলতেছেন তোমরা যতই আমারে মারো, আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। হঠাৎ করে এই মারামারির খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। দৌড়ায় আয়েশা বলতেছে বেলাল তুমি কার জিকির করো? কয় আমি আল্লাহর জিকির করি। ও বেলাল তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ জানে কিনা? কয় হ্যাঁ জানে। আচ্ছা তুমি যদি আস্তে জিকির করো আল্লাহ জানে কিনা? কয় হ্যাঁ জানে। আল্লাহ শুনে কিনা? কয় হ্যাঁ শুনে। ও বেলাল তুমি জোরে জিকির করলে যেহেতু তোমারে
মারে, তুমি একটু আস্তে জিকির করো। এবার বেলাল কয়, হায় রে আবু বকর, আমারে বড় কষ্ট দিলা। ওই যে মনসুর হাল্লাদের মতন সবাই আমার পাথর দিয়ে ডিল দিছে, আমার ব্যথা লাগে নাই। তুই তো আমার বন্ধু, আমার দোস্ত, আমার চরিত্র সম্পর্কে সব জানোস রে দোস্ত। তুই জান না হেরাত তালে তালে হয়তো পাথরটা দেশ নাই, ফুল দেই দিছ, ব্যথাটা বড় কষ্ট লাগছে রে। দরবুল হাবিবে আউ জাউন, বন্ধুর দেওয়া বেদনা বড় কষ্টদায়ক। বুঝতে পারছেন কথাটা? আমার কাছের মানুষ কষ্ট দেয়, আম্মা কয় অফুত অফুত রে অফুত, হাজার মানুষ আমার মন্দ কফুত, আমার অসুবিধা নাই, তুই কেমনে আমার দমকটা মারলে রে? এই কথা যদি মুখ দায়া বলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। দরবুল হাবিবে আউ জাউন, আউ জাউন এটা ইসমে তাবদীলের সিগা। অধিক কষ্ট, শুধু কষ্ট না, অতি কষ্ট হয় কাছের মানুষের দেওয়া কষ্ট। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আবু বকর বলতেছেন, তুমি একটু নীরবে নীরবে আল্লাহর জিকির করো। এবার বেলাল বলেন, খুব কষ্ট পাইছি রে আবু বকর। কেন লেগে বললেন? তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়তাম। এই কথাটা কেন কইলা? আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়বো? মাটির পাতিল চিনো, কেউ যদি কিনতে যায়, বিক্রি করতে গেলে এইভাবে টুকা দিয়া দেখে, এইভাবে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসে। বুঝতে পারছেন কথাটা? এবার আবু বকর বলতেছেন, আমার বেলালকে একটু আজাদ করে দেন। বলতেছে টাকা লাগবে। কয় টাকা তো নাই, গায়ের একটা চাদর আছে, এর বিনিময়ে আমার ভাইটাকে মুক্তি করে দেন। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মুক্তি করে নবীর বাড়িতে নিয়ে গেছে। দাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা কাজ করেছি। কয় কাজ করতে গিয়ে একটু লস হইছে। কি? কয় আমার বেলালকে আনতে যাইয়া আমার ব্যবহৃত চাদরটা দিয়ে তাকে মুক্ত করে আনলাম। রাসূল বলতেছেন, আবু বকর, তুমি তো চাদর দিয়ে মুক্ত করলাম না রে আবু বকর, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলে। তো প্রেমিকের পিছনে প্রেমিক যদি ঘুরে আমার নবীর জন্য, এক প্রেমিক আরেক প্রেমিকের সাথে সম্পর্ক যদি করে আমার নবীর জন্য, আনতা মামান আহবাবতা, আপনি যাকে নবীর জন্য ভালোবাসবেন, রাসূল বলছেন তার সঙ্গে তার হাসর হবে। তাহলে আমাদের চলাফেরাটা কি আল্লাহ ওয়ালাদের সাথে হবে না গাঞ্জুটার সাথে হইবে? এটা কুমিল্লা শহর না? কিছু বাবাতে ব্যাগ আছে না? রাত্রে যে 2টার পরে 3টার পরে যে ঘুরোস বাবা, সুবিধাজনক না কিন্তু বাবা। আমি গেলাম বাজার মাঝে মাঝে ওই যে একটা হোটেল আছে না, ওখানে কি হোটেল না, বড় একটা ওই যে থাকার রেস্ট হাউস। হ্যাঁ, ওই যে বড় আমি এখানে মাঝে মাঝে যদি মাহফিল থাকে দিনে তাহলে থাকি আর কি। এখন কাউন্সিলের সাথে সবার সাথে পরিচয় হয়েছে, নাম্বারটা নিয়ে যাবো। হঠাৎ করে ফোন দেখে ভাই হোটেল দরকার কি, আপনি বাড়ি যাবেন? আছে, আমি আইতে আসি। আমরা দুই ভাইয়ের একটা দাবি আছে আজকে আপনার কাছে। উনি সভাপতি, আমি একজন, দুইজনে মিল্লা ফিসা বজরে মাসের রাইখা আপনার কাছে একটা আবদার করুন বাজান। আজকে একটা ওয়াদা করেন বাজান, জীবনটা যদি জাগাও আমরা নেশা করব ইনশাআল্লাহ। কর না আব্বা, জোরে কর না ইনশাআল্লাহ। কি রাজি আছেন? একটা হাত দিলে কোন রাজি আছেন বাজান? আমরা আমার নাম কোন লাগবে না আর কইস না বাবা। এখন বলেন তো বাজান, এই যে কিছু কিছু ফুলাফানের চেহারা দেখেন সাফা সব ভাঙ্গা এগুলো আর হবে না। সমমত ঘুমাবেন, টাইম মতো ঘুম থেকে উঠবেন, 3 বেলা খাবেন, সকালে নাস্তা করবেন, দুপুরে একটু ভালো করে খাবেন, রাত্রে একটু অল্প খাবেন, আর সকালে বিকালে একটু বেশি করে লেখাপড়ার ফাঁকে বেশি করে খেলবেন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, এক্সারসাইজ করবেন। ওকে? মাঝে মাঝে আমি ফুটবল ঘুরাই না আঙ্গুলে, দেখেন না আপনারা? মাঝে মাঝে একটু ঘুরে একটু খেলা করি না, এগুলা কিন্তু শরীরকে ভালো রাখে। কথা বলেন না কেন? ঠিক কিনা কর? তবে আজকে আমার আর কাউন্সিলর ভাই আর কৃষ্ণা বজুরের একটা দাবি রইল। আজকে যা আপনারা আমার পাইছেন, কৃষ্ণা বজুরের যে কত সিস্টেম, এটা আমার আজকে জালের ভিতরে ঢুকাই, এখানে ঢুকাইছে 6 দিনের ভিতরে। এটা ওই যে শামিল করে কই শামিল, আরে
এই এলাকার মানুষ যে আসলে পাগল আমি বুঝলাম নইলে বাজান আজকে আওয়ার পরে আমার একটা আইডিয়া হইছে যে না আসলে সুন্নি পাগল সব জায়গাতেই আছে। তবে বাজান একটা কথা, আব্বা নেশা কি চলবো? ও বাজি বাবার ট্যাবলেট চলবো? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, গাঞ্জা তো চলে, চলবো? এখন বলবেন বন্ধ। বাবা দেখো বাবা ওকে থুতারা দিব ধরে বলেছে বন্ধ কো বন্ধ। হ্যাঁ বাবা এমনি বুঝি কো বন্ধ। মন্তিকা কোন মন্তিকা মুগ্ধা কই না তাই রুজ করবার লাগে। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, গীবত, চুগলখুরি, মুনাফিকি, নামাজ কিটা কইছে চলবো? সত্যি চলবো? তাহলে দিল খুললা রেডি নি বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, ভালো কথা, ন্যায্য কথা, গাঞ্জা। তাহলে বোঝা যায় আপনারা সম্পূর্ণ সুস্থ, এই তো? তাহলে সুস্থ হয়ে আমরা অসুস্থ কাজ করব না। এই যে কাউন্সিল আমার সামনে আছে, বহুত গাঞ্জুটি আছে, টেহার লাগিয়া নেশার টাকার জন্য পাগল হয়ে যায়, লাস্টে বোর গিয়া কো আম্মা টেহা দো। এর মাথা আছে না গেছে? আছে না? এইটা কইতেছে ও এইটা তো গ্যাপ পড়ে গেছে আর এই সর্বনাশে বড় গ্যাপ পড়েছে। এটা ইপিজেড এলাকা না, এখানে বিভিন্ন সময় এমন তথ্য পাওয়া যায় যে মোবাইল টোবাইল চিন্তায় হয়ে যায়, কারণ বিভিন্ন সময় ছুটি হওয়ার পরে সন্ধ্যার টাইমটাতে অনেক ডিস্টার্ব করে। বাবান আপনি একটা মোবাইল চুরি করে নিয়ে গেছেন, এটা বান্দার হক না? আল্লাহর হাবিব কইরে মুহাম্মদ দুইটা কাম জীবনে করিস না, একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করিস না, দুই নম্বরে বান্দার হক মাইরা খাইস না। আপনি যে বান্দার কাছে চুরি করে লইয়া যান বাজান, এই চুরিটা কিন্তু করবেন না বাজান। মন থাকবো নি আব্বা? ও বাজান মন থাকবো নিও। তাইলে চুরি করা যাবে না, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপর আমার চুরিকৃত টাকা দিয়ে আমার পোলাও কুরমা খাওয়ার দরকার। দেখবেন গ্রামে যারা ধান টান লাগা কি সুন্দর সিমের তরকারি দিয়া, বাইন মাছ দিয়া, শুটকি মুটকি দিয়া ও খেতে রাইলের মধ্যে বয়া যায় খা, এক প্লেট জায়গা 3 প্লেট মাইরা দেয়, কি শরীরটা তেল তেল করে বাজান। ও দেখ হ্যাঁ লুল পড়তেছে, আরে বেটা জিব্বা লারাজ দো বাবা। তাইলে বলেন তো দেখি আপনারা আওয়াজ করে এই এই নেশা কি চলবো? এক বন্ধু যদি আপনারা কয় দোস্ত নে বাবার ট্যাবলেট খা, এই পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো শত্রুতা হয়, এটা হলো 1 নম্বর শত্রু। যে বন্ধু বন্ধুর নেশার জন্য প্রস্তাব করে, এটা জনম শত্রু। কথা বলেন ঠিক কি না? এই নেশার কারণে নিজের ব্যক্তি জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, মার ফিউচার পরিকল্পনা শেষ, সামাজিক মূল্যবোধ শেষ, তার ব্যক্তিত্ব শেষ, তার আমল শেষ, তার ঈমান শেষ। লাস্ট পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ বলে বালুইছে গাঞ্জুটটা মরছে। তাহলে বোঝা গেল গাঞ্জুটটারে কেউ পছন্দ করে। চিন্তায় চলবো? কেউ 10,000 টাকা দিছে, এমুকরে ফালাই দে, ফালাই দিবে দললে কয় কেডা ফাটাইছে? বড় ভাই ফাটাইছে। এই বড় ভাই কিছু বন্ধ করেন। যে ভাই মানুষকে খুন করার কথা বলে, ওই ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বাবা জানা আমার, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 16 মিনিট স্টেজে বসছি, তবে আমি যতগুলো কথা বলার চেষ্টা করেছি আপনার আমার হেদায়েতের জন্য, যেহেতু মাগরিবের পর মাইক ধরে কথা, আপনারা ক্ষুধার্ত, এমন একটা মুহূর্তে রাখছি যেন সবাই আওয়াজ শুনছেন, সবাই বসছেন, সবাই আসছেন। আবার যদি